আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। শেরপুর ৩ শ্রীবরদী ঝিনাইগাতি আসনে জামায়াতে ইসলামের সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ নুরুজ্জামান মারা গেছেন। মঙ্গলবার রাত ৩টার দিকে মারা যান তিনি। জামায়াতে ইসলামের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই তথ্য জানানো হয়। কিডনিজনিত রোগে হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় নুরুজ্জামান মারা যান। তিনি জামায়াতের শেরপুর জেলা কমিটির সেক্রেটারি ছিলেন। নির্বাচনী প্রচারণায় আজ বরিশাল যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রিয় নেতাকে এক নজর দেখতে বরিশাল বিভাগের বিভিন্ন জেলা উপজেলা থেকে নেতাকর্মীরা সমাবেশ স্থলে জড়ো হতে শুরু করেছেন। দুপুর 12টায় নগরীর বেলস পার্ক ময়দানে জনসভায় বক্তব্য দেবেন তিনি। সমাবেশে বরিশাল বিভাগের 21টি আসনের বিএনপি ও মিত্র জোটের প্রার্থীরা উপস্থিত থাকবেন। দুপুর 1টার দিকে তিনি ফরিদপুরের উদ্দেশ্যে রওনা হবেন। বরিশালে সমাবেশস্থলে আছেন সহকর্মী মর্তুজা জুয়েল, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। জুয়েল, সমাবেশ ঘিরে প্রস্তুতি কি শেষ হয়েছে? নেতাকর্মীরা কি বলছেন? সুমনা, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আজকের এই বরিশালের জনসভাকে ঘিরে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আর কিছুক্ষণ পরেই দলীয় প্রধান এই সভা মঞ্চে আগমন করবেন এবং তিনি বরিশাল বিভাগের 21 আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেয়া সহ এখানকার ভোটার এবং নাগরিকদের উদ্দেশ্যে তিনি বক্তৃতা প্রদান করবেন। আজকে এই সমাবেশের স্লোগান নির্ধারণ করা হয়েছে সবার আগে বাংলাদেশ শীর্ষক। এই সভাকে কেন্দ্র করে কিছুক্ষণ পূর্বে সভা মঞ্চের যে মাইক সেটি চালু করা হয়েছে। ইতিমধ্যে স্থানীয় জেলা পর্যায়ের এবং আজকের এই সভা সফল করার লক্ষ্যে যে কমিটিগুলো গঠন করা হয়েছে সে সকল কমিটির শৃঙ্খলার দায়িত্বে যারা রয়েছেন তারা সভা মঞ্চে এসেছেন এবং তারা নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তৃতা প্রদান করছেন। আমরা দেখতে পেয়েছি যে মাঝের মধ্যে নেতাকর্মীদের উপস্থিতি কিছুটা কম থাকলেও মাঝের আশেপাশে যে সকল সড়ক এবং বৃহৎ যে মোড় এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু নেতাকর্মীরা জড়ো হয়েছে। তারা খন্ড খন্ড মিছিল সহকারে বিভিন্ন স্থানে জড়ো হচ্ছে এবং বৃহৎ মিছিল নিয়ে তারা মাঠে প্রবেশ করবেন। একই সঙ্গে জেলার যে পার্শ্ববর্তী যে উপজেলাগুলো রয়েছে এবং অন্যান্য জেলাগুলো রয়েছে সেখান থেকেও কিন্তু নেতাকর্মীরা বাস, গাড়ি এবং নির্দিষ্ট পরিবহনের মাধ্যমে তারা কিন্তু স্ব এলাকা ছেড়ে সবার উদ্দেশ্যে তারা আগমন করছেন এবং পর্যায়ক্রমে তারা মাঠে প্রবেশ করছেন। শৃঙ্খলা দেখতে নিরাপত্তা বাহিনীর কর্মীরা তৎপর রয়েছে। সভা মঞ্চটিকে ঘিরে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা এবং একই সঙ্গে ভলান্টিয়াররা রয়েছেন। তারা মাঠের বিভিন্ন কেন্দ্রে দায়িত্ব পালন করছেন। একটি সংগঠন জিয়াউর রহমান ফাউন্ডেশন তাদের পক্ষ থেকে হেলথ ক্যাম্প চালু করা হয়েছে, 2টি বুথ চালু করা হয়েছে। এছাড়া শৃঙ্খলা ঠেকাতে এখানে কমিটি গঠন করা হয়েছে। আমরা কমিটির যিনি সদস্য সচিব মীর জাহিদুল কবির তার সঙ্গে আমরা কথা বলেছিলাম। তিনি বলেছেন কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে মঞ্চের সামনে 3 স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং সেখানে আপনি দেখতে পাচ্ছেন যে বাঁশের ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে যাতে করে কোনো রকম বিশৃঙ্খলা না ঘটে এবং সুষ্ঠুভাবে সভা অনুষ্ঠিত হয়। তারা আমাদের জানিয়েছে যে ঠিক 11:30টার দিকে রাজধানী ঢাকা থেকে সরাসরি হেলিকপ্টার যোগে দলীয় চেয়ারম্যান বরিশাল যে স্টেডিয়াম রয়েছে এই সংলগ্ন ঠিক কাছেই রয়েছে স্টেডিয়াম, সেখানে তিনি হেলিকপ্টারে এসে সভা মঞ্চে যোগদান করবেন এবং 12টার দিকে 12টা নাগাদ তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বক্তৃতা প্রদান করবেন। এরপরে তিনি আবার হেলিকপ্টার যোগে ফরিদপুরে যাবেন। এছাড়া ইতিমধ্যে মুর্মু স্লোগান নিয়ে নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল সহকারে মাঠের দিকে প্রবেশ করছেন। তারা বলছেন যে অতীতের যে কোনো সময় একটি ঐতিহাসিক জনসমুদ্রে পরিণত হবে আজকের এই জনসভা এবং সেখান থেকে ভোটারদের উদ্দেশ্যে ভোট চাইবেন দলীয় চেয়ারম্যান তারেক রহমান। এর সঙ্গে দীর্ঘ 21 বছর পর তাকে এই অঞ্চলের নেতাকর্মীরা সরাসরি দেখতে পাবেন। এই বিষয়ে কিন্তু তারা ব্যাপক উৎসাহিত এবং উচ্ছ্বাস নিয়ে আজকের এই সভাপতি তারা আগমন করছেন। এ ছিল এখন পর্যন্ত তারেক রহমানের জনসভার স্থান থেকে সর্বশেষ তথ্য। বরিশাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী মর্তুজা জুয়েল।
নির্বাচনী জনসভায় অংশ নিতে উত্তরের সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামে যাচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে জেলা জামায়াত আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি। জনসভায় সভাপতিত্ব করবেন জেলা জামায়াতের আমির আজিজুর রহমান সরকার স্বপন। এতে জেলার 4টি সংসদীয় আসনে জামায়াত মনোনীত 3 প্রার্থী ও এনসিপি মনোনীত 1 প্রার্থী সহ জোটের শরিক দলগুলোর নেতাকর্মীরা অংশ নেবেন। কুড়িগ্রামের জনসভার বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী ইউনুস আলী। ইউনুস, জামায়াত আমির কখন কুড়িগ্রামে যাবেন আর জনসভার প্রস্তুতি কেমন দেখছেন, বিস্তারিত জানান। জামায়াতে ইসলাম বাংলাদেশের কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে জনসভার প্রস্তুতি শুরু হয়েছে। ইতিমধ্যে হাজার হাজার নেতাকর্মী বিভিন্ন উপজেলা প্রান্ত থেকে তারা সেই সভাস্থলে সমাবেত হয়েছে। আপনাকে আমি যদি দেখাতে চাই যে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠের বিশাল অঙ্গনটি ইতিমধ্যে লোকে লোকারণ্য হয়েছে। এছাড়াও উল্লেখযোগ্য সংখ্যক মহিলা এখানে উপস্থিত হয়েছে। আপনাকে জানিয়ে রাখি, আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনে কুড়িগ্রাম জেলার 4টি সংসদীয় আসনের 3টিতে 11 দলীয় জোট এবং 3টিতে 11 জামাত সমর্থিত 4 জন প্রার্থী রয়েছে। 1 জন 11 দলীয় জোট এবং 3 জন জামাত প্রার্থী রয়েছে। ইতিমধ্যে নির্বাচনী প্রচারণা জমে উঠেছে। কিছুক্ষণের মধ্যে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সভাস্থলে উপস্থিত হবেন এবং তিনি দিক নির্দেশনা এবং বক্তব্য রাখবেন। এছাড়াও এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকার কথা রয়েছে। জামাত নেতৃবৃন্দ জানিয়েছে এই সভায় স্মরণকালের একটি বৃহত্তর সমাবেশ অনুষ্ঠিত হবে বলে তারা জানিয়েছে। এই ছিল আমার কাছে আপাতত সভাস্থলের সর্বশেষ। ইউনুস, ধন্যবাদ আপনাকে। জামায়াতের একটা গ্রুপ বিএনপি সম্পর্কে লাগামহীন নোংরা কথাবার্তা বলছে বলে মন্তব্য করেছেন ঢাকা 8 আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস। আর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরের অভিযোগ করেছেন ইসলামের সাইনবোর্ড লাগিয়ে একটি মহল গোপনে ভারত ও আমেরিকার সাথে মিটিং করছে। এদিকে আগামী 6 ফেব্রুয়ারি নির্বাচনী ইশতেহার ঘোষণার সম্ভাব্য তারিখ জানিয়েছে বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকায় জমে উঠেছে প্রচারণা। ঢাকা 8 আসনের প্রার্থী মির্জা আব্বাস গুলিস্তানের পাতাল মার্কেট ও স্টেডিয়াম মার্কেটে নির্বাচনী প্রচারণা চালান। পরে তিনি বাইতুল মোকাররমে জোহরের নামাজ শেষে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন। সভায় চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অবস্থানের কথা জানান তিনি। বলেন, একটি দলের নেতারা লাগামহীন কথাবার্তা বলছে। একজন মানুষের বিরুদ্ধে উচ্চারণা করে দিতে হয় যায় না, বরং নিজে কি করবেন, কি করেছেন, কি করতে পারবেন সেটা বলেন। বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে ঢাকা 12 আসনের নির্বাচনী জনসভায় অংশ নেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিম। একদল স্বার্থান্বেষী মহল সাইনবোর্ড লাগিয়েছে ইসলাম, কিন্তু ভিতরে হলো সব ইসলাম। আমরা যখন দেখলাম গোপনে আমেরিকার সঙ্গে বৈঠক করে, যখন দেখলাম গোপনে ভারতের সঙ্গে বৈঠক করে, তখন আমাদের বুঝ হয়ে গেছে যে আমাদের এই আমেরিকা এবং ভারতের ইনসাফ আমরা বাংলাদেশে চাই না। এদিকে নির্বাচনে বিএনসিসি ক্যাডার মোতায়েন হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন। জানান, আগামী শুক্রবার নির্বাচনী ইস্তেহার ঘোষণা হতে পারে। নির্বাচনী কাজে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর অর্থাৎ বিএনসিসির ক্যাডারদের মোতায়েন করার একটি সিদ্ধান্ত আমরা দেখেছি, যাতে আমরা উদ্বিগ্ন। কেননা কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া বিএনসিসি ক্যাডেটদের অনেকেই কোনো না কোনো রাজনৈতিক দল বা মতাদর্শের সাথে জড়িত থাকেন।
নির্বাচন পর্যবেক্ষকদের সম্পূর্ণ তালিকা প্রকাশ এবং দলীয় সংশ্লিষ্টতা আছে তাদের বাদ দেওয়ার দাবিও জানান তিনি। সৃষ্টি করতে পারে। আলোয়ান খান, দীপ্ত সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। লিবিয়ার প্রয়াত শাসক মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলাম গাদ্দাফিকে গুলি করে হত্যা করা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর জিনতানে তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, গত এক দশক ধরে সাইফ আল ইসলাম ওই শহরে অবস্থান করছিলেন। 53 বছর বয়সী সাইফ আল ইসলামের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার রাজনৈতিক উপদেষ্টা আব্দুল্লাহ ওসমান। তবে কারা এই হামলা চালিয়েছে বা কোন পরিস্থিতিতে এই হত্যাকাণ্ড ঘটেছে তা এখনও স্পষ্ট নয়। লিবিয়ার অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে এই ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। লিবিয়ার সাবেক একনায়ক গাদ্দাফির ছেলেদের মধ্যে সবচেয়ে পরিচিত ও ক্ষমতাধর ছিলেন সাইফ গাদ্দাফি। তিনি গাদ্দাফির দ্বিতীয় ছেলে। 2011 সালে বাবার পতনের পর তিনি গ্রেফতার হলেও 2017 সালে কারাগার থেকে মুক্তি পান। লিবিয়ার রাজনীতিতে প্রভাবশালী নেতা সাইফ গাদ্দাফিকে তাকে তার বাবার সম্ভাব্য উত্তরাধিকারী হিসেবেও বিবেচনা করা হতো। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।